দেশের জাতীয় নির্বাচনের এই প্রাক্কালে বাংলাদেশে সফর করছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অফ স্টেট আলবার্ট গম্বিস এবং সাবেক অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মর্সট্যান। গেল ১৩ জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে অংশ নেন যুক্তরাষ্ট্রের এই দুই কূটনীতিক। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারা। মার্কিন কূটনীতিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনকে ঘিরে ভুয়া খবরের বন্যা ও পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতিতে অটল রয়েছে। অন্তর্বর্তী সরকার নির্বাচনী ফলাফল ঘোষণা শেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতার হস্তান্তর করবে। কে কি বলল তা বিবেচ্য নয়। নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ডক্টর ইউনূস বলেন, এবারের ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে পক্ষপাত মুক্ত প্রশাসন পরিচালনা করবে বলেও আশ্বাস দেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। প্রায় ১ ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও সফররত কূটনীতিকরা আসন্ন নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থান ও এর পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের উত্থান, জুলাই সনদ ও গণভোট, নির্বাচনকে লক্ষ্য করে ছড়ানো ভুয়া খবর বা মিস ইনফরমেশন, রোহিঙ্গা সংকট এবং জুলাই পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের সম্ভাবনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। জনগণের সম্মতি পেলে জুলাই সনদ গণতান্ত্রিক শাসনের এক নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যতে স্বৈর শাসনের কোনো সুযোগ রাখবে না। তিনি উল্লেখ করেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। তবে জনগণ এখন সচেতন। ক্রমেই তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে ভুয়া খবর বা ভিডিও শনাক্ত করতে পারছে। সাবেক আন্ডার সেক্রেটারি গম্বিস একমত পোষণ করে বলেন, ভুয়া খবর বিশ্বজুড়ে গণতন্ত্রের প্রধান শত্রুদের একটি হিসেবে আবির্ভূত হয়েছে এবং এই হুমকি মোকাবেলায় আরও জোরালো প্রচেষ্টার প্রয়োজন রয়েছে বলেও জানান তিনি। গেল ১.৫ বছরে সরকার পরিচালনায় প্রধান উপদেষ্টার গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রশংসা করেন মার্কিন কূটনীতিকরা। পলাশ খান, ATN নিউজ।